সন্ধ্যাবেলার জলখাবারের জন্য মুখরোচক আর লোভনীয় একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। ডিম দিয়ে আজ বানাবো ডিমের চপ। আশা করছি সবার ভীষণ ভালো লাগবে। পলিশ রান্নাঘরে সবাইকে অভিনন্দন। চলুন রান্নাটি শুরু করি। চপ বানানোর জন্য আমি এখানে দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে এরকম মাঝ বরাবর 4 ভাগ করে দিয়েছি, এতে আলুটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। একটা কাটার সাহায্যে আলুগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে স্ম্যাশ করতে হবে। আলুটাকে এমন সেদ্ধ করতে হবে যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায় বা খুব শক্ত ভাব না থাকে। এরকম সফট করে আলুটাকে সেদ্ধ করে নেবেন, তাহলে চপটা বানাতে খুব ভালো হবে। এভাবে পুরো আলুটাকে স্ম্যাশ করে নিয়েছি। এখন একটা পুর বানানোর জন্য প্যানে আমি 2 টেবিল স্পুন মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এতে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে পেঁয়াজ কুচিটাকে একটু বাদামি করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা এরকম লালচে করে ভেজে নিয়েছি। এখন এতে দিচ্ছি 1 টেবিল স্পুন থেতো করা রসুন। রসুনটাকে এখানে থেতো করে ব্যবহার করার চেষ্টা করবেন, এতে খুব ভালো হয় খেতে। 1/2 টিস্পুন আদা বাটা দিলাম। আদা রসুনটাকে একটু ভালো মতো ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবারে আমি এতে স্ম্যাশ করা আলুটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। সবগুলো মশলা দেওয়ার পরে খুব ভালোভাবে আলুটার সাথে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আলুটাকে 5-7 মিনিট ধরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আলু থেকে যখন একটু তেল ছেড়ে ছেড়ে আসবে, দিচ্ছি 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের জায়গায় আপনারা এখানে শুকনো লঙ্কা একটু তাওয়ায় গরম করে নিয়ে সেটাকে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। চিলি ফ্লেক্সটা দিলে এর টেস্টটা খুবই ভালো হবে। দেখুন আমার পুরটা রেডি। এটাকে আমি এখন ঠান্ডা করতে দিচ্ছি। আমি এখানে 4টে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ছুরির সাহায্যে ডিমগুলোকে আমি হাফ করে নেব। ছুরিটাকে একটু জলে ডুবিয়ে নিলে এরকম সুন্দরভাবে হাফ করা যাবে, ভেতর থেকে কুসুমটা ভেঙে যাবে না একদম। দেখুন কত সুন্দরভাবে করে নিলাম। এভাবে ছুরিটাকে বারবারই একটু জলে ডুবিয়ে ডুবিয়ে আমি সবগুলো ডিমকেই এরকমভাবে হাফ করে নিচ্ছি। এখন আলুর পুরটা থেকে আমি কিছুটা আলু নিয়ে হাতের সাহায্যে প্রেস করে করে একটু পাতলা করে হাতের উপরে এরকম ছড়িয়ে নিচ্ছি। যতটা পাতলা করা যায় সেরকম ভাবে এরকম প্রেস করে করে হাতের উপর আলুতে ছড়িয়ে নিলাম। মাঝখানে ডিমের একটা টুকরো দিয়ে আমি এখন 2 সাইড থেকে ভালোভাবে এটাকে কভার করে দেব। দেখুন এইভাবে চারদিক থেকে আমি আলুর পুরটা দিয়ে ডিমটাকে পুরো কভার করে নিলাম। এভাবে একটা চপের শেপ আমি এভাবে করে নিলাম। খেয়াল করে ভালোভাবে গড়তে হবে যেন কোনো ফাটল না থাকে। দেখুন এইভাবে আমি খুব সুন্দরভাবে গড়ে নিলাম। আমার একটা চপ দেখুন রেডি হয়ে গেছে। এভাবে আমি বাকি চপগুলো বানিয়ে নিলাম। আমার এখানে 8 পিস চপ আমি করেছি। একটা ব্যাটার বানাতে হবে। তার জন্য আমি এখানে একটা বাটিতে 2 টেবিল স্পুন ময়দা দিলাম। সামান্য অল্প অল্প জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। সামান্য একটু লবণ আমি এতে দিয়ে নিলাম। এখন দেখুন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার আমি বানিয়ে নিলাম।
ব্যাটারটা যেন গাঢ় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অল্প অল্প করে জল আমি এর জন্য মিশিয়ে একটা পাতলা স্মুথ ব্যাটার বানাবো। একটা প্লেটে আমি কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্পও ব্যবহার করতে পারেন। একটা করে চপ নিয়ে আমি ময়দার গোলায় এরকমভাবে ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ায় কোট করে নেব। চেষ্টা করবেন হাতটা শুকনো রাখার জন্য, তাহলে বিস্কুটের গুঁড়োটা কোট করার সময় খুব সুবিধা হবে। এভাবে ঘুরিয়ে আমি একটু আলতো করে চেপে একটা কোট করে নিচ্ছি। দেখুন আমার একটা চপ রেডি হয়ে গেছে। এভাবে আমি বাকি চপগুলো কোট করে নিচ্ছি। এইভাবে সবগুলো চপ কোট করে নেওয়ার পরে আমি এটাকে আবার ডবল কোট করব। এটাকে আবারও আমি ময়দার গোলায় ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োতে আরেকবার করে কোট করে নেব। এভাবে ডবল কোট করলে চপটা খেতে খুবই দুর্দান্ত হয়। বাইরের দিকটা ভীষণ ক্রিস্পি হয়, খেতে অসাধারণ লাগে। দেখুন এভাবে আলতো হাতে আমি আরেকটা কোট করে নিলাম। আমার চপটা রেডি। আপনারা এইভাবে চপ তৈরি করে নর্মাল ফ্রিজে 2-3 দিনের জন্য রেখে দিতে পারেন, পরে যে কোনো সময় আপনারা ভেজে খেতে পারেন। দেখুন আমার চপটা কত সুন্দর শেপ হয়েছে। এইভাবে করে বাকি চপগুলো আমি করে নিচ্ছি। এই চপগুলোকে ডিপ ফ্রাই করার জন্য আমি একটা কড়াইতে বেশ অনেকটা তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হলেই চপগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে 7-8 মিনিট ধরে উল্টে পাল্টে আমি চপগুলোকে লালচে করে ভেজে নেব। চেষ্টা করবেন চপগুলোকে এরকম ডুবো তেলে ভাজার জন্য, তাহলে চপটা চারদিকে খুব সুন্দর ফ্রাই হয়, খেতে অসাধারণ লাগবে। চারদিক সমানভাবে ফ্রাই হবে আর কালারটাও চারদিকে সমান হবে। দেখতে যেরকম সুন্দর হবে খেতেও সেরকমই অসাধারণ হবে। আমি ভাজার জন্য এরকম একটা ছোট কড়াই ব্যবহার করলাম। এতে অল্প তেল ব্যবহার করেই ফ্রাইগুলোকে খুব সুন্দরভাবে করা যায়। দেখুন আমার ভাজাটা হয়ে গেছে। আমি একটা ছাঁকনির সাহায্যে ভাজাগুলো তুলে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও সেরকমই অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।